আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পাখির জগৎ। আমার একজোড়া জেব্রা ফিন্স বাচ্চা দিয়েছে, দেখেন কোথায়। আমি একটু দেখাই দৃশ্যটা। এই হচ্ছে আমার সেট আপ। এখানে এতগুলা মটকি থাকা সত্ত্বেও বাসাও বানাইছে মটকির ভিতরে, দেখেন। এখানে যে বাসাও বানাইছে মটকির ভিতরে, এখানে বাসা বানাইছে, হ্যাঁ, এখানে বাসা বানাইছে, মোটামুটি অনেকগুলোতে বক্সে বাসা বানাইছে। বাট বাচ্চা দেওয়ার ক্ষেত্রে সে কোথায় গেছে দেখেন, এতগুলো বক্স থাকা সত্ত্বেও, এই যে এখানে অনেক বক্স আছে, তা সত্ত্বেও এখানে আমি খাবার দেই। এই 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 জারিটাতে আমি ঘাস দেই, এটাতে বিচে দেই, এটাতে মানে ভিন্ন ভিন্ন খাবার এগুলোতে আমি দিয়ে থাকি। তো এখানে দেখেন খেরকুটা এনে বাসা বানাইছে, মাশাল্লাহ বাচ্চাও দিছে। এই দেখেন তিনটা বাচ্চা দেখা যাচ্ছে, তিনটা না চারটা। বাচ্চাগুলো মাশাল্লাহ বরাবর আছে, একদম সুস্থ আছে আলহামদুলিল্লাহ, থাক ডিস্টার্ব করি না এদেরকে। তো কোথায় করছে আরেকটা দেখেন, কোথায় করছে, এই যে এখানে বাসা বানাইছে। মানে এখানে আমি এগুলা দিছিলাম বিশেষ করে এই 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 এটা বানাই দিছি বিশেষ করে আমার ডায়মন্ড ডাবদের জন্য। এই যে ডায়মন্ড ডাব আছে, ডায়মন্ড ডাবগুলো কিছু খাঁচার ভিতরে আছে, এগুলো বাচ্চা আছে মাশাল্লাহ, কিছু আছে বাহিরে এখানে খোলা। তো খোলাগুলোর জন্য দিছি যে এখানে যেন ডিম পারে, বাচ্চা করে, এখানে এইগুলো দেওয়ার উদ্দেশ্য এটা। কিন্তু এখান থেকে খেরকুটা এনে এখানে বাসা বানাইছে জেব্রা ফিন্স, এবং পাশাপাশি এখানেও বানাইতেছে আরেক জোড়া বানাইতেছে। তো জেব্রা ফিন্সের একটা বিষয় যেটা দেখলাম আমি, যে জেব্রা ফিন্স একই জায়গার মধ্যে বারবার বাচ্চা দেয় না। আগের বার কিন্তু এই মটকিতে বাচ্চা দিছিল, পরের বার এখন আবার এখানে দিছে, হ্যাঁ। তো এখন আবার সম্ভবত এখানে আবার এই পাখিটাই বাসা বানিয়ে দিচ্ছে, এখানে বাচ্চা দিচ্ছে, এখানে আবার বাসা বানিয়েছে, সম্ভবত ডিম পারবে আবারও। তো চমৎকার আসলে, বিষয়টা খুবই ভালো লাগছে আমার কাছে। বাচ্চাগুলো দেখে তো একদম মন জুড়ে গেছে মাশাল্লাহ। জেব্রা ফিন্সের বাচ্চা এগুলা যখনই এদের কাছে যাই, এরা হা করে থাকে খাওয়ার জন্য। তো ডিস্টার্ব করি না, থাক। অনেক সুন্দর করে বাসাটা বানাইছে খেরকুটা দিয়ে। এই হচ্ছে আমার সেট আপ। আমার পাখিগুলো সবগুলো খাঁচাবন্দি, আমি পাখিগুলোকে ছাড়তেছি না আপাতত। প্রচণ্ড গরম, এত গরম মানে সহ্য করার মতো না। 45 ডিগ্রি 47 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখন চলতেছে। এই যে জেব্রা ফিন্সটা বাচ্চা দিচ্ছে, যে এটা এই সাদাটা, এ হচ্ছে আমার পাখিদের নতুন আপডেট। আর তেলাপিয়া মাছগুলো তো এখন একটু দেখাই আপনাদেরকে। তেলাপিয়া মাছের বাচ্চা দিচ্ছে, অসংখ্য বাচ্চা আছে এখানে। এই যে মাছগুলো দেখেন খাবার খাইতেছে। মাছগুলোকে সকালে খাবার দিছি, এই জন্য খুব একটা আগ্রহ নিয়ে খাইতেছে না। এখন আপনাদেরকে দেখার উদ্দেশ্যে একটু খাবার দিলাম। কিন্তু এখানে অসংখ্য বাচ্চা দেখতেছি আমি, অসংখ্য বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখতেছি। সম্ভবত এগুলো বাচ্চা দিছে এখানেই। তার মানে বোঝা গেল যে আমি হাউসের মধ্যে তেলাপিয়া মাছ বড় করতে পারবো। তো সেই জন্য কিন্তু আমরা খুব শীঘ্রই একটা বড় হাউস বানাইছি, অলরেডি বানিয়ে ফেলছি। খুব শীঘ্রই মাছগুলোকে বড় হাউসে শিফট করব। এখানে অসংখ্য মাছ আছে, এতগুলো মাছ একটা এত ছোট হাউসে রাখা সম্ভব না। তো সুতরাং এই যে এদের জন্য বড় হাউস তৈরি করছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এদেরকে শিফট করব। খুব শীঘ্রই আমাদের এখানে আবার ভরপুর পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। গরমটা যখনই যাবে ইনশাআল্লাহ, আগামী আর 1 মাস পরেই আমরা অসংখ্য পাখি আনবো এখানের জন্য। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।